সমস্যা হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাই। আজ রবিবারের দুপুর, আর রবিবার দুপুর 2:45 চ্যানেল ভিশনে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আমরা নিয়ে হাজির হই, কল্পতরু অনুষ্ঠান। দেখুন, কল্পতরু অনুষ্ঠান ইতিমধ্যে আপনাদের সকলের কাছে অত্যন্ত পছন্দের একটি অনুষ্ঠান হয়ে উঠেছে। নতুন করে সে কথা বলার অপেক্ষা রাখেন না, কারণ অসংখ্য মানুষ ফোন করেন, ফোন পান না বলে আপনাদের জন্য বিশেষ সুবিধা তো রয়েছে। যে নাম্বারটি যাচ্ছে স্ক্রিনে, আপনারা অবশ্যই সেখানে ফোন করে যোগাযোগ করতেই পারেন। কিন্তু কল্পতরু অনুষ্ঠানটি এখানে বসে থেকে বিশেষ করে লাইভ একটি অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আপনাদের সাথে সরাসরি কথা বলার যে সুযোগ, এটা শ্রী সুব্রত চক্রবর্তীর ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো লাগার মুহূর্ত, এবং আপনাদের কাছেও একদম সামনে থেকে আপনারা টিভির পর্দায় দেখছেন এবং তার সাথে সাথে কথা বলে নিচ্ছেন। সুব্রত চক্রবর্তীকে যে কথা বারবার উনি বলেছেন এবং আপনারাও বারবার যে কথায় বিশ্বাস করেন, সে কথা হলো সুব্রত চক্রবর্তী ইতিমধ্যেই আপনাদের সকলের কাছে একটি পছন্দের এবং ভরসার জায়গায় পৌঁছেছেন। এই কারণেই পৌঁছেছেন না এখানে কোনো বাড়তি আপনাকে আশা বা বাড়তি কোনো দিক নির্দেশ করে এমনটা বলা হয় না যে আপনাকে এটা ধারণ করতেই হবে। ওই যে কথা বারবার উনি বলেন, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। দেখুন, প্রতিকার তো অবশ্যই প্রয়োজন হয় আমাদের জীবনের। যেমন কখনো শরীর খারাপ থাকলে আমাদের তো মেডিসিন নিতেই হয়, সেক্ষেত্রে ঠিক এভাবেই জ্যোতিষকে সম্পূর্ণভাবে উনি একটা ভরসার জায়গা দিতে পেরেছেন বলেই বোধহয় অসংখ্য মানুষ এখন সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ রাখছেন বা যোগাযোগ করছেন। আরেকটি কথা আগেও আপনাদেরকে বলেছিলাম, কিছুই না, যদি একটা বিরাট একটা শাস্ত্র, বিরাট একটা ভাণ্ডার, এই আধ ঘন্টার মধ্যে সেটা সম্ভব নয় আলোচনা করে সবটা আপনাদের সামনে তুলে ধরার। তাও আমরা সবসময় চেষ্টা করি, যেহেতু একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতে। আর জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ করে আপনি যদি জেনে রাখতে পারেন বা আপনার যদি জানা থাকে আপনার আগামী দিনের কথা, তাহলে বোধহয় কোথাও একটা আপনার লড়াইটা অনেকটা সহজ হয়ে যায়, এবং সবটুকু ভালো লাগা জানা থাকলেও বোধহয় এখনকার জীবনটা অনেক সুন্দর একটা গতিতে এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেকটা বেশি সুবিধা হয়। শ্রী সুব্রত চক্রবর্তী কিন্তু সবসময় সেভাবেই বন্ধুর মতো পাশে থাকেন। বন্ধু কথাটা আমি ইচ্ছে করেই বললাম, কেন বন্ধু কথাটার অনেক বড় বিস্তার, সহজে কিন্তু মানুষ কেউ বন্ধু হন না। আপনারা সেই জায়গাটা দিয়েছেন বলেই আমরা এখান থেকে বসে বন্ধু শব্দটা উচ্চারণ করার সাহস পাচ্ছি, সুযোগ পাচ্ছি। আসুন, কল্পতরু অনুষ্ঠান আজকের মতো শুরু করবো। আর আজকের এই কল্পতরু অনুষ্ঠানে অবশ্যই তিনিই রয়েছেন, যিনি প্রত্যেকটি রবিবার দুপুর 2:45 চ্যানেল ভিশনের পর্দায় আপনাদেরকে নিশ্চয়ই নির্দিষ্ট একটি দিশা দেখানোর চেষ্টা করেন, শ্রী সুব্রত চক্রবর্তী। আসুন, আজকেও অবশ্যই আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনার এই অনুষ্ঠান থেকে একটা দিক নির্দেশ তিনি করতে পারবেন। শ্রী সুব্রত চক্রবর্তী। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মা তারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান চ্যানেল ভিশনে দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা দেখতে পান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এবং এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন আলোচনা। তো অনুষ্ঠানের শুরুতেই আবিরদা অবশ্যই বলেছে যে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যদি আমরা একটু ওয়াকিবহাল হই বা জানতে পারি, এবং সেটা বুঝে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু আমাদের যে আমরা লক্ষ্যে এগোচ্ছি সেটা হয়তো আমাদের পৌঁছাতে অনেক সুবিধা হতে পারে, তাই তো? তাই আমরা যদি ভবিষ্যৎটাকে একটু জানতে পারি, মানে ধরুন এমন হতে পারে যে আমি আমার ভবিষ্যৎটা কিছুটা জানলাম, এটা হয়তো আমি জন্মকুণ্ডলীটাকে যদি আমি নিজে নিজে কিছুটা দেখতে পারি, সেখান থেকেও জানতে পারি। বা যদি আপনার জন্মকুণ্ডলী করা থাকে, যদি চক্রগুলো আলাদা আলাদা করা থাকে, তাহলে সেই চক্রগুলোকে নিয়ে আপনি জানতে পারেন। অথবা যদি মনে হয় যে আপনি কোনো ভালো জ্যোতিষের সান্নিধ্য করেন, কারণ প্রত্যেকে তো আমরা এক্সপার্ট হতে পারি না, আমি যদি কোনো জ্যোতিষের সান্নিধ্যে গিয়ে আমার ভবিষ্যৎ কেমন হতে পারে, আমি ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছি বা কেমন হওয়া উচিত, সেটা যদি আমি জানতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেই কিন্তু চলার পথ আরও কিন্তু সুন্দর হতে পারে। তো সেই জন্য আমরা আজকে দেখবেন, প্রত্যেকের ক্ষেত্রে বলে রাখি, আমরা যখন কুণ্ডলী বিচার করি, আপনারা প্রত্যেকেই তো জানেন যে আমরা ভবিষ্যৎকে জানতে গেলে আমাদেরকে দেখতে হয় কি কুণ্ডলীগুলোকে বিচার করতে হয়। তাহলে সেই কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের দেখতে গেলে আমাদের দেখতে হবে কি প্রথমেই আমাদের লগ্ন কুণ্ডলী।
আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা লগ্নকুণ্ডলী বা রাশিকুণ্ডলীটা দেখব, সেখানে তার পজিশন কি, এবার সেখানে তার আলাদা আলাদা ঘর রয়েছে, আমি আসছি আগে করে। তারপরে আমরা দেখতে পারি কি না, দেখতে পারি আমাদের সম্পূর্ণ চক্রম, যাদের করা হয়ে থাকে বা যারা আমাকে দেখিয়েছে তারা তো ভালো করেই জানেন যে সম্পূর্ণ চক্রমটা কি। কারণ এখনকার দিনে যেটা করা হয়ে থাকে প্রত্যেকের ক্ষেত্রে, দেখবেন কেউ যদি জ্যোতিষীর কাছে যায় তিনি শুধুমাত্র লগ্নকুণ্ডলী বা রাশিকুণ্ডলীকেই করান, কিন্তু তিনি সম্পূর্ণ চক্রম বা কর্মভাব কুবেরচক্রম করান না। আপনি আপনার ভাগ্য ভালো যে রয়েছে সেটা দেখার জন্য কি আপনি লগ্নকুণ্ডলীতে শুধু কিছু জায়গা, যেমন হচ্ছে কি কেন্দ্রস্থান, আমি কিছু জায়গা বলে দিই, যেমন কেন্দ্রপতি, যেমন ধরুন আপনার যেখানে লগ্ন রয়েছে, ধরুন সেই লগ্নকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি দেখি, অ্যান্টি ঘড়ির তার যেখানে ঘোরে তার বিপরীত দিক থেকে লগ্নকে যদি আমরা নির্ণয় করে সেখানে 1 নম্বর ঘর ধরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা গুনি, সেখান থেকে আমাদের লগ্নকে যদি 1 ধরি, তার 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর। বোঝা গেল ব্যাপারটা? আপনি যদি লগ্নকুণ্ডলী আপনার সঙ্গে থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যেখানে আমরা লং বলে লেখা রয়েছে বা ইংলিশে ASC অ্যাসেন্ডেন্স বলে লেখা রয়েছে, সেখান থেকে চতুর্থ ভাব, লগ্নপতি, সপ্তমপতি, দশমপতি কেমন রয়েছে, কেন্দ্রস্থান কেমন রয়েছে। যদি কেন্দ্রপতি ভালো অবস্থায় থাকে তাহলে আপনার ভাগ্য অনেক ভালো। যদি দেখতে পাওয়া যায় আপনার লগ্নকুণ্ডলী মতে আপনার ত্রিকোণ ভাব, ত্রিকোণ ভাব মানে কি আমার লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি কেমন অবস্থায় রয়েছে, এটাকে দেখে নেওয়া। যদি আমার কেন্দ্রপতি ভালো হয়ে থাকে, যদি আমার ত্রিকোণপতি ভালো হয়ে থাকে, তাহলে আপনার জীবন অবশ্যই ভালো, কিন্তু এর অনেক গভীরতর থেকে গভীর বিচার রয়েছে। এটাকে আমাদের প্রাথমিক জায়গা। যখনই আমি গভীর কোনো তত্ত্বে বা বিচারে যাব, তাহলে সেক্ষেত্রে গিয়ে আমাকে পার্টিকুলার কিছু চক্রকে বিচার করতে হবে, যেমন কি সম্পূর্ণ চক্রম, যেমন কি কর্মভব কুবের চক্রম, যেমন হচ্ছে ভাবদ্যোতক চক্র, যেমন ভাবচলিত চক্র, ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ। এইগুলোকে আমাদের কিন্তু দেখে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন আলাদা আলাদাভাবে। একজন জাতক জাতিকার ভাগ্য কিভাবে উন্নতি ঘটে না, তার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় তার একাদশপতি, আমি প্রথমেই বলেছিলাম যে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি যদি কারো ভালো হয়ে থাকে তার ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রাথমিকভাবে দেখতে পাচ্ছেন আপনার কেন্দ্রস্থানে অর্থাৎ লগ্ন, অর্থাৎ 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর ঘর অথবা 10 নম্বর ঘরে, অথবা লগ্ন থেকে 5 নম্বর বা 9 নম্বর ঘরে কিছুভাবে রাহুকেতু রয়েছে কিনা, এটা আপনি ফার্স্ট দেখে নিন। যদি রাহুকেতু থাকে তার মানে ভাববেন ওই ভাবটা আপনার জন্য ড্যামেজ, তার মানে ওই ভাবগত জায়গায় কোনো সমস্যা আপনার কিন্তু আসতে পারে। একদম সোজা হিসাব। আপনি লগ্ন থেকে দেখে নিন, একটার লগ্ন থেকে অর্থাৎ লগ্ন 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর ঘরে রাহুকেতু রয়েছে কিনা, বা লগ্ন 5ম বা 9ম ঘরে রাহুকেতু রয়েছে কিনা দেখে নিন। যদি থাকে তাহলে ভাববেন যে ঘরটাতে রয়েছে সেই ভাবটা আমার অশুভ অবস্থাতে রয়েছে। এবার লগ্নের আলাদা কাজ রয়েছে, চতুর্থের আলাদা কাজ রয়েছে, সপ্তম স্থানের আলাদা কাজ রয়েছে, দশম স্থানের আলাদা কাজ রয়েছে, পঞ্চম স্থানের আলাদা কাজ রয়েছে, ভাগ্যস্থান বা নবমপতির আলাদা কাজ রয়েছে। এইগুলোকে আপনাকে জানতে হয় পরপর। যদি সেখানে রাহুকেতু এর মধ্যে অবস্থান করে তাহলে সেখানে দেখতে হবে যে আপনার সেই জায়গাটা যথেষ্ট পরিমাণে ড্যামেজ রয়েছে, অথবা যদি কখনো মনে হয় যে ওটা ড্যামেজ রয়েছে, সেটা কি ড্যামেজটা আমাকে অত্যন্ত পরিমাণে ক্ষতিপূর্ণের জায়গা দিতে পারে। এখানে একটা বড় প্রশ্ন থাকে, রাহুকেতু যেখানে এই কেন্দ্রস্থান বা ত্রিকোণ স্থানে বসে আছে মানেই আমার খারাপ জিনিস করে দেবে সেটা কিন্তু নয়, বা সেটা আমি বলি না। কারণ আমি মনে করি রাহু হচ্ছে কি আমাদের যে কোনো ক্ষেত্রে প্রাপ্তি ঘটায়, আর কেতু হচ্ছে মোক্ষ লাভ ঘটায়। তাহলে দুটো গ্রহকে যদি আমরা একেবারে খারাপ চোখে দেখি সেটা নয়। কিছু ক্ষেত্রে আমাদের রাহু লগ্নকেন্দ্রিকগতভাবে আমাদের অনেক জায়গায় প্রাপ্তি ঘটাতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে কেতু যদি লগ্নে বসে থাকে আমাদের প্রাপ্তি বা মোক্ষ যোগ ঘটাতে কিন্তু সাহায্য করে। ধরুন আপনার লগ্নকেন্দ্রিকগতভাবে আপনার লগ্নপতি অশুভ অবস্থাতে রয়েছে বা লগ্নের ডিগ্রি কিছুভাবে ড্যামেজ অবস্থাতে রয়েছে, সেখানে একাদশপতির সঙ্গে দ্বিতীয়পতির সংযোগ অবস্থাতে রয়েছে, বা সম্পূর্ণ চক্রমে দেখতে পাচ্ছেন লগ্নপতির সঙ্গে ষষ্ঠভাবের সংযোগ, তাহলে আপনি কোনো দুরারোগ্য ব্যাধির শিকার হতে পারেন। কেন? লগ্নভাব হচ্ছে দেহভাব বা তনুভাব, 1 নম্বর ঘর, তাই তো? লগ্নকে বলা হয় আমাদের ভিত। আমরা বাড়ির যেরকম ভিত দিই, আমরা ভিতকে মজবুত করি, তার উপরে বড় বিল্ডিং তুলি, কিন্তু ভিত যদি আমাদের গন্ডগোল হয়ে থাকে, অর্থাৎ আমাদের একটা কথাই রয়েছে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ আমাদের অর্থ সম্পদ নয়, আমাদের যদি শরীর ভালো থাকে আমরা শরীরকে দিয়েই কিন্তু আমরা অর্থ রোজগার করতে পারবো, স্বাস্থ্যই আমাদের সম্পদ। তাহলে সেক্ষেত্রে আমাদের দেহভাব যদি খারাপ হয়ে থাকে আমাদের সব কিছু খারাপ। তাহলে সেক্ষেত্রে
আমাদের সেখানে যদি কিছু রাহু কেতুর কম্বিনেশন থাকে আপনাকে সেই রাহু কেতু কিন্তু বাঁচিয়ে দেবে। তার মানে প্রত্যেকটা ভাব মানেই যে আমি বললাম যে রাহু কেতু মানে খারাপ সেটা নয়, কিন্তু সেটাকে দেখতে হবে আপনার রাহু কেতু কীভাবে অবস্থান করছে। অর্থাৎ সেই খারাপ জায়গাতে বসেও সেই রাহু আপনাকে কিন্তু ভালো জায়গা অর্থাৎ আপনার অসুবিধাটাকে কিছুটা লাঘব করতে পারে। সে আপনাকে দেখা দেবে কি বড় কোনো দুরারোগ্য ব্যাধি দিল, কিন্তু রাহু আপনাকে এমন একটা পথ দেখিয়ে দেবে যেখান থেকে আপনি আপনার রোগটাকে কিভাবে নির্ণয় করবেন সেই পথ কোনো ডাক্তারবাবুর দ্বারা, কোনো অপারেশন দ্বারা বা কোনো মেডিসিন দ্বারা আপনি কিন্তু ভালো হতে পারেন। সেটা আপনাকে রাহু করাতে পারে। তার মানে কি আমরা আমাদের ভাগ্যকে জানতে গেলে প্রত্যেকটা চার্ট, প্রত্যেকটা কানেকশনকে ভালো করে আগে বুঝতে। আমি আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু এসছেন। হ্যাঁ, একদম অনুষ্ঠানের শুরুতেই বন্ধু ফোনে অনেকক্ষণ অপেক্ষা করছেন। একদম। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি। নমস্কার, হ্যাঁ, বলুন। নমস্কার। কে বলছেন? পান্ডুয়া থেকে বলছি, অজয় ঘোষ। পান্ডুয়া থেকে কি ঘোষ? অজয় ঘোষ। অজয় ঘোষ। অজয় ঘোষ। আচ্ছা, নমস্কার অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? স্যার, আমি তোমার কাছে জানবো স্যার। আপনার সম্বন্ধে? নিজের সম্পর্কে কথা বলবেন তো? হ্যাঁ, তাহলে আপনার জন্ম সময় মানে জন্ম তারিখটা বলুন, জন্ম সময়টা বলুন। স্যার, জন্ম সময় হলো 5 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। জন্মস্থান রাত্রি 7:30 পান্ডুয়াতে। 1 জানুয়ারি 1985। আচ্ছা, সময়টা আরেকবার দাদা। 7:30 সন্ধে 7:30, তাই তো? সন্ধ্যা 7:30। জন্মস্থানটা দাদা আরেকবার? পান্ডুয়া। পান্ডুয়া। পান্ডুয়াতে। আচ্ছা, সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ স্যার, মঙ্গলবার। সেদিন মঙ্গলবার ছিল। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি। আচ্ছা, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, নক্ষত্র অধিপতি হচ্ছেন কেতু। তৃতীয়া কৃষ্ণপক্ষ তিথি ছিল, সূর্য সিদ্ধান্ত যোগ, হর্ষণ যোগ এবং গণ হচ্ছে দেবগণ। এগুলো কি জানা ছিল দাদা? না স্যার, রাশিটা জানা ছিল। আচ্ছা, প্রথমেই বলি দাদা, আমি কিছু কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে দেখবেন আপনি 3টি পয়েন্ট একটু ভালো করে মেলাবেন। ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক জায়গায় এ সময় প্রচণ্ড দুরবস্থা দেখা দেবে, ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি পারিবারিক কোনো সমস্যা বা জমি সংক্রান্ত বিষয় আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তৃতীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি আপনার শরীর স্বাস্থ্যগত সমস্যা কিন্তু দেখা দেবে। বুঝতে পেরেছেন? এই 3টে পয়েন্ট কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আমি বলে রাখি আপনার কর্মজ যোগ কিন্তু খারাপ নয়, কিন্তু কর্মক্ষেত্রে যতটা ভালো পারফরমেন্স করা উচিত বা ভালো জায়গা পাওয়া উচিত তাতে কিন্তু একটু সমস্যা আসবে। বুঝতে পেরেছেন? এবং আপনার ক্ষেত্রে যে দশা অন্তর্দশা যাচ্ছে সেই দশা অন্তর্দশা প্রতি আপনাকে কিন্তু কিছুটা এই সময় ক্ষেত্রে ভালো যে জায়গা দেওয়ার কথা সেটা কিন্তু কিছুতেই দেবে না। আচ্ছা, আপনি এবার আপনার প্রশ্নটা রাখুন, কি জানতে চাইছেন? স্যার, আমার একটা প্রশ্ন হলো, আমার একবার বিয়ে হয়েছিল তো বউটা মারা গেছে। আমার দ্বিতীয় কি বিয়ে আছে? আচ্ছা, আমি একটু আগে আপনাকে বলেছিলাম আপনার পারিবারিক বা দাম্পত্য জীবনে সমস্যা থাকবে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা, এটা গেল, বলুন আর কি প্রশ্ন? স্যার, এটাই আমার ছিল একদম প্রশ্ন। এটাই প্রশ্ন। আচ্ছা, আপনি কর্ম কি করছেন? কাজের জায়গায় কোনো ডিস্টার্ব পাচ্ছেন না? স্যার, কাজের জায়গা বলতে আমার বাবার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা আমি ধরেছি, দিনকে দিন ডাউনে হয়ে আসছে একদম ব্যবসাটা। তো সেটাও তো আমি বললাম আপনাকে। দেখুন, আমি 3টে পয়েন্ট যেটা বলেছি। আচ্ছা, এবার গেল ব্যাপারটা। এবার দেখুন শরীর স্বাস্থ্যগত সমস্যা পাচ্ছেন, পেটের সমস্যা বা লোয়ার অ্যাবডোমেন প্রবলেম? আচ্ছা, শরীর সমস্যা আছে স্যার, মারাত্মক সমস্যায় ভুগছি আমি। আচ্ছা, আমি কিন্তু 3টে পয়েন্টই বলেছি আপনাকে। 3টে আপনি যদি একটু খেয়াল করেন, আমি বলেছি পারিবারিক বা দাম্পত্য জীবনে কোনো সমস্যা, আমি বলেছি শরীর স্বাস্থ্যগত সমস্যা এবং সেই সঙ্গে হচ্ছে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গার একটা প্রবলেম। মানে আপনি যেটা বলছেন বাবার ব্যবসা, পৈতৃক ব্যবসাটাকে দেখছেন কিন্তু সেটা সঠিকভাবে চলছে না এবং শরীর স্বাস্থ্যগত জায়গায় যথেষ্ট পরিমাণে ভুগছেন। এবং পারিবারিক সমস্যা আমি বলেছি প্রথমেই, কারণ প্রথমে দেখুন এই 3টে পয়েন্ট আমি কেন বললাম, 3টে জায়গা আপনার ক্ষেত্রে হচ্ছে, তাই তো দাদা? একদম। তো আপনি বলছেন যে আপনার একটা বিবাহ হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গেছে, তাই তো? আপনার দ্বিতীয় বিবাহ যোগ আছে কিনা? প্রথমে যেটা বলি, আপনার ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ যোগ অবশ্যই রয়েছে, কিন্তু আপনাকে যেটা বলার জন্য আপনার জীবনসঙ্গী আমাদের নবাংশ চার্টটাকেও দেখতে হয়। তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে সপ্তম ভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব থেকে আমাদের জীবনসঙ্গী, দ্বিতীয় ভাব থেকে যোগাযোগ বা কুটুম্বস্থান, এবং সেটা আমার ক্ষেত্রে টিকবে কিনা দ্বাদশ ভাব। তো
তাহলে সেই দ্বাদশপতি, দ্বিতীয়পতি এবং সপ্তমপতির কম্বিনেশন যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেখানে ষষ্ঠ কানেকশন, অষ্টম কানেকশন রয়েছে। তাহলে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব যখন দ্বিতীয়পতির সঙ্গে সপ্তমপতির সঙ্গে এবং আপনার ক্ষেত্রে যেটা লগ্নপতির সঙ্গে দেখা যাচ্ছে, তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ম্যারেজ যোগ অবশ্যই হবে এবং 2025-এর মধ্যে আপনার দ্বিতীয় বিবাহ যোগ আসবে, বুঝতে পেরেছেন? কিন্তু সেটাও কিন্তু আপনার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে। এবার কেন তৈরি হবে? কারণ আপনার সপ্তমপতি, দ্বিতীয়পতি জায়গাটা যথেষ্ট পরিমাণে ড্যামেজ। আপনি যতক্ষণ না এটা প্রতিকার প্রতিবিধান করবেন, দাম্পত্য জীবনের সমস্যাটা কিন্তু আপনাকে ভুগতে হবেই। অর্থাৎ আপনার বিবাহ আবার হবে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসবে, এটাকে আপনাকে ঠিক করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক বা বিজনেসটা করছেন পারিবারিক ক্ষেত্রে, সেটা আমাদের দেখতে হয় দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব অলরেডি আপনার ড্যামেজ, সেই জায়গাটাকে ঠিক করার অত্যন্ত প্রয়োজন রয়েছে। লগ্নপতি বা দেহপতি বা আমরা তনুভাবকে বিচার করি, সে যেহেতু লাগ্নিকগতভাবে কিছুটা নক্ষত্র ডিস্টার্ব অবস্থাতে রয়েছে, শরীর স্বাস্থ্যগত মূলত পেটের সমস্যা আপনাকে দেখা দেবে। তাহলে এই তিনটি জায়গায় আপনার ক্ষেত্রে মেন সমস্যা, আমি প্রথমেই বলেছি লগ্নকুণ্ডলী দেখে এই তিনটি জায়গাকে আপনাকে কিন্তু একটু ঠিক করতে হবে। এবং আপনাদের এই বিষয়টাকে আমি একটু উল্লেখ করে বলে থাকি, আপনার এই যে ডিভোর্স প্রক্রিয়াটা গেছে এটা কিন্তু অনেকটা মামলা মোকদ্দমার ওপর দিয়েও কিন্তু গেছে। তো সেই বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ভবিষ্যতে যখন বিবাহ করবেন এই জায়গাটাকে কিন্তু ভালো করে একটু বিচার বিশ্লেষণ করে কিন্তু বিবাহ করবেন। আপনার বিবাহ যোগ কিন্তু রয়েছে 2025-এর মোটামুটি জুলাই মাস পর্যন্ত বিবাহের যোগ রয়েছে এবং তার মধ্যে বিবাহ হবে, ঠিক আছে? পরিষ্কার হচ্ছে, একটু পরিষ্কার হলো না দাদা, পরিষ্কার হচ্ছে না, সমস্যা আছে। একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, আমি একটা জাস্ট আপনাকে বলি, আপনি তো অনলাইন রয়েছেন, আজকে যে কথাগুলো আপনি বললাম, মানে আপনার সঙ্গে তো কথা বললাম, আপনার বিষয়টা ভালো লেগেছে তো আমি যে বিষয়টা আপনাকে বললাম? অবশ্যই, ধন্যবাদ। ঠিক আছে, একদম ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন। না জেনে একদম, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আপনার বিবাহিত জীবন সুখের হোক। অবশ্যই অবশ্যই অবশ্যই, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আসবেন, ভালো থাকবেন। দেখুন, যে কোনো অনুষ্ঠানে বোধহয় এটাই বোধহয় সব থেকে বেশি ভালো লাগার জায়গা, যেখানে একজন ফোন করছেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা কি বলেছিলাম, যদি আপনার আগামী জীবনটা সম্পর্কে একটা ধারণা থাকে তাহলে বোধহয় কোথাও একটা বাড়তি সুবিধা হয়। এই যে অজয়বাবু ফোন করলেন, কিছুই না, ওনার দ্বিতীয় ভাগ সপ্তম ভাগের কথা যে কথা বারবার বললেন, সেই জায়গাটুকু যদি একটু ঠিক করে নেওয়া যায় তাহলে বিগত যে সময়টা তিনি কাটিয়েছেন তার থেকে অনেকটা একটু বেটার একটু জীবন তিনি খুঁজে পান। আরেকজন ফোনে রয়েছে, আসলে আজকে এমন একটা বিষয়, আমাদের ভবিষ্যতের কথা বলছি, ফোনটা নিয়ে কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, কৌশিক নন্দী বলছি, দমদম নিউ ব্যারাকপুর থেকে বলছি। নিউ ব্যারাকপুর থেকে, নামটা আরেকবার বলুন। কৌশিক নন্দী। কৌশিক নন্দী, নিউ ব্যারাকপুর। হ্যাঁ, আপনি জন্ম তারিখ, জন্ম সময়? 6/10/1995, সকাল 9:19 6/10/1995, সকাল 9:19 সকাল। ব্যারাকপুরেই? না, দমদম স্যার। দমদমে জন্ম। কৌশিক, আমাদের প্রথমবার ফোনে পেলাম। হ্যাঁ স্যার, আমি আপনাকে অনেকদিন পরে লাইনে পেলাম স্যার। আচ্ছা আচ্ছা, থাকুন। আচ্ছা আচ্ছা, শুক্রবার ছিল কৌশিক জন্মবারটা? হ্যাঁ স্যার, শুক্রবার ছিল। আচ্ছা, তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা ছিল? কুম্ভ রাশি স্যার। হ্যাঁ, লগ্ন, তোমার নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, ত্রয়োদশী শুক্লপক্ষ তিথি ছিল, সূর্য সিদ্ধান্ত যোগ, গণ্ডযোগ এবং তোমার গণ হচ্ছে দেবারিগণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমার জন্মকুণ্ডলীগতভাবে যেটা আমি দেখার, তোমার কি কেরিয়ার নিয়ে তুমি একটু জানতে চাইছো? হ্যাঁ স্যার, কেরিয়ার একটু ইনকাম নিয়ে জানতে চাইছি স্যার। দেখো, তোমার কেরিয়ার যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু কেরিয়ার খারাপ নয়, তোমার জন্মকুণ্ডলী যেটা বলছে তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট ভালো হবে, বুঝতে পেরেছো? কিন্তু তোমাকে আমি এখানে একটা প্রশ্ন বোধক চিহ্ন রাখছি যে ভালো হওয়ার পরেও কেন তুমি এখন বাধা পাবে বা কর্মক্ষেত্রে একটু অসুবিধা হবে। কারণ তোমার দেখবে জন্মকুণ্ডলী তুমি যদি একটু চারটা খেয়াল করো, তোমার লগ্নতে তোমার বৃহস্পতি রয়েছে, ঠিক আছে? কিন্তু তোমার দ্বাদশভাবে তুমি যদি একটু খেয়াল করো, শুক্র, মঙ্গল এবং রাহুর একটা কম্বিনেশন রয়েছে, ঠিক আছে? এবং তোমার যদি কখনো ভাবদ্যোতক চক্র বলে একটা চক্র করা হয়ে থাকে, সেই ভাবদ্যোতক চক্রে আমি দেখতে পাচ্ছি তোমার ক্ষেত্রে যে তোমার পঞ্চমপতি এবং চতুর্থপতি যথেষ্ট খারাপ অবস্থাতে রয়েছে, ঠিক আছে? তো এই জায়গাটার জন্য তোমার কর্মকেন্দ্রিক ব্যাপারে যতটা ভালো হওয়া উচিত বা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি যে পারফরমেন্সটা করা উচিত, তাতে কিন্তু অনেকটা বাধা আসবে। প্রথম পয়েন্ট।
দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে অর্থনৈতিক জায়গা তুমি নিয়ে জানতে চাইছো, তোমার ক্ষেত্রে যেখানে কর্ম করবে সেই কর্মের জায়গা থেকে তোমার কোয়ালিটি অনুযায়ী স্যালারি বা অর্থ রোজগার যেটা প্রয়োজন সেটা তুমি কিন্তু সঠিকভাবে পাবে না। এবং তোমার ক্ষেত্রে তুমি দেখবে যে তুমি একটু শৌখিন প্রকৃতির, তুমি নিজেকে একটু গুছিয়ে রাখতে ভালোবাসবে, ভালো জিনিস ব্যবহার করব এই জিনিসের প্রতি তোমার একটা ন্যাক থাকবে, এটা ভালো জিনিস। কিন্তু তুমি কিন্তু বড্ড মানে অযথা পয়সা প্রচুর পরিমাণে ব্যয় করে ফেলবে, বুঝতে পেরেছো? এই জায়গাটা তোমাকে একটু কন্ট্রোল করতে হবে। কিন্তু কৌশিক, তোমাকে যেটা বলার, তোমার কেরিয়ার জায়গাটাকে তুমি কিন্তু পারলে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারো। কিভাবে করতে পারো না, তুমি যদি দেখো তোমার ভাবদ্যোতক চক্রের কম্বিনেশনটা নিয়ে আমি বলছিলাম, সেখানে ভাবদ্যোতক চক্রের ভাব চলিত বলে একটা চক্র হয়, সে ভাব চলিত চক্রের বৃহস্পতির সঙ্গে যে চন্দ্রের সংযোগ রয়েছে এটাকে বলা হয় একটা শুভ যোগ, যেটাকে বলা হচ্ছে আমাদের জ্যোতিষের ভাষায় জীবযোগ। এই জীবযোগটাকে তুমি সঠিকভাবে একটু কাজে লাগাও এবং এই জায়গাটার তুমি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারো ভাবদ্যোতক চক্র অনুযায়ী, তুমি যে এখন কর্ম নিয়ে বা অর্থ নিয়ে একটা সমস্যায় ভুগছো সেই জায়গাটাও তুমি কিন্তু অনেকটা ভালো ফল পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার তোমার বক্তব্য আমি একটু শুনি। আমি যেগুলো বললাম সেগুলো তোমার ক্ষেত্রে কি ঘটছে বা তোমার কি আরো জানতে চাইছো একটু বলো আমাকে। বলো বলো। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। 60 বছর পর্যন্ত কি সরকারি চাকরিটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, 60 বছর পর্যন্ত কি সরকারি চাকরিটা করতে পারবো? আচ্ছা, সরকারি চাকরি করতে পারবেন কিনা 60 বছর পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, অবশ্যই করতে পারবে। কারণ তোমার দেখো, এই যে বললাম তোমার কর্মক্ষেত্রে জাস্ট এই যে জীবযোগের কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনটাকে তোমাকে কিন্তু একটা ভালো জায়গা দেবে। তুমি পারলে না এই যোগটাকে একটু কাজে লাগাও ভাই, বুঝতে পেরেছো তো? এই যোগটাকে তুমি একটু কাজে লাগাও, ঠিক আছে? তাহলে দেখবে তোমার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো, তুমি কর্মজীবনে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে এবং তুমি কর্মের দ্বারা তুমি কিন্তু ভালো জায়গা পেতে পারো। কিন্তু আমি এটুকু বলতে পারি, কর্মের জায়গা তোমার একটুখানি আর্থিক জায়গাটা নিয়ে একটু সমস্যা রয়েছে, সেই জায়গাটার তুমি একটু এই জীবযোগের প্রতিকারটা করো ওই ভাবদ্যোতক চক্র অনুযায়ী। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ভালো থেকো। সময় একদম শেষ মুহূর্তের কাছাকাছি। আপনারা তো ইতিমধ্যেই জানেন, সোমবার শ্যামবাজার, রবি মঙ্গল গড়িয়া এবং মাঝে দুটো বুধবার আপনারা বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচকেও আপনারা পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে পাবেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার দিন হাওড়া, বালি। আর নর্থ বেঙ্গলে তো এবার অবশ্যই আপনারা যে কথা বলেছিলাম ফোন করে আসবেন, এবার থেকে আপনারা পাবেন 8 থেকে 21 তারিখ অবধি অবশ্যই রত্নভাণ্ডার জুয়েলার্সে পেয়ে যাবেন। সময় একদম শেষ মুহূর্তে, যেতে যেতে যেটুকুনি সময় আছে। আচ্ছা আবিরদা, যেরকম বলেছিলে তুমি যে আমাদের ভাগ্য যদি আমরা জেনে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কিছুই না, যা সম্পূর্ণ চক্রম বা ভাবদ্যোতক, ফোনটা নিয়ে নি নাকি এসে গেছে, যেগুলো নিয়ে নি, আসলে সময় একদমই কম। আচ্ছা, ছোট্ট করে বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি স্যারকে আমার নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি, কুম্পা দুবে। নমস্কার, বলুন কার সম্বন্ধে? আমি স্যার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, খুব ঝটপট করে। ফেব্রুয়ারি 1996। 21 ফেব্রুয়ারি? 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি। জন্ম সময়? রাত্রি 9টা। রাত্রি 9টা। আসলে একদম শেষ মুহূর্তে অনুষ্ঠানে। আচ্ছা, 1996 তো না? হ্যাঁ 1996। আচ্ছা, জন্মস্থান তোমার? পুরুলিয়া। পুরুলিয়াতে জন্ম। আচ্ছা, সেদিন কি শুক্রবার ছিল? হ্যাঁ স্যার, শুক্রবার। আচ্ছা ঠিক আছে। তুমি কি তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ স্যার, কেরিয়ার নিয়ে জানতে চাই। আচ্ছা, কেরিয়ারে তোমার কিন্তু একটু বাধা পাচ্ছ তুমি। কেরিয়ারে তোমার কিন্তু যথেষ্ট বাধা রয়েছে, কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো রয়েছে। তোমার কেরিয়ারে কেন বাধা আছে? তুমি কি কিছু করছো এখন বা করার জন্য চেষ্টা করছো, সেখানে বারবার বাধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি স্যার সরকারি চাকরির জন্য পড়াশোনা করি, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিচ্ছ, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই পরীক্ষাটা দিচ্ছ কিন্তু কোথাও গিয়ে তোমার মনের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচন্ড ভয় কাজ করে। হ্যাঁ, প্রচন্ড ভয় পাচ্ছ। তার মানে দেখো যে পরীক্ষা দেবো তাতে আমার ভয় কেন? এই যে ভয় ভীতি, এটা তবু শুধু তোমার ক্ষেত্রে প্রবলেম না, এটা বহু ছাত্রছাত্রীর প্রবলেম। তোমার ক্ষেত্রে দেখো, তুমি যদি একটু মেলাও, তোমার লগ্নতে রাহু, মানে লগ্ন তোমার যে রয়েছে, তুমি যদি কখনো লগ্নকুণ্ডলী বানিয়ে থাকো, তাহলে তোমার লগ্নে রাহু রয়েছে। আবার সম্পূর্ণ চক্রমে দেখা যাচ্ছে তোমার একাদশ ভাব কিন্তু একটু ড্যামেজ। কিন্তু তুমি একটু ভালো করে খেয়াল করবে, তোমার পঞ্চমপতি নবমপতি ভালো, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার পড়াশোনার রেজাল্টের মান যথেষ্ট ভালো, তোমার মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে। কিন্তু তোমার এই যে লগ্নে রাহু, এই ভয় ভীতিটা তোমাকে কিন্তু আগামী দিন তোমাকে ভালো কোনো জায়গায় পৌঁছাতে কিন্তু বাধা দেবে। এই জায়গাটাকে তুমি যদি পারো একটু ঠিক করে নিও, ঠিক আছে? তাহলে দেখবে তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হবে। আজকে তো সময় একেবারে নেই। দেখো আবিদ্যা, যেটা নিয়ে বলছিলাম, দেখো একটু ছোট্ট করে বলে দিই যে আমরা আমাদের ভবিষ্যৎকে যদি জানতে পারি, কিছুই না, আপনি রাশি লগ্ন কুণ্ডলীটাকে ভালো করে দেখুন, কেন্দ্রপতি ত্রিকোণপতি কেমন রয়েছে, দেখুন আপনার সম্পূর্ণ চক্রম কিভাবে রয়েছে,
দেখুন আপনার ভাবদ্যোতক চক্র কিভাবে রয়েছে, ভাব চরিত চক্র কিভাবে রয়েছে, ভিন্নাষ্টক বর্গ এবং অষ্টক বর্গ চার্ট। এই যে কটা কম্বিনেশন যদি আপনি ভালোভাবে দেখতে পারেন, এখানে এমন নয় যে আমি মাথায় পাগড়ি বেঁধে বসেছি, আমি তারা মায়ের সাধক, আমি আমার সাধনার দ্বারা আপনাকে সব কিছু বলে দেবো। এই প্র্যাকটিসটা পুরোপুরি কিন্তু নিরলসভাবে মানুষকে দেখার জন্য প্র্যাকটিস, পড়াশোনা করার প্র্যাকটিস। এই প্র্যাকটিস যদি আপনারাও করতে পারেন কিন্তু আপনারাও পারবেন। তাই আমার এটা বক্তব্য যে যদি কোনো সমস্যা থাকে সেটা শাস্ত্রগতভাবে জেনে সেই মতো তার প্রতিকার প্রতিবিধান করুন। আপনি তাহলে আগামী দিন আপনার সমস্যাগুলোকে নিয়ে চলতে হবে না, সেই সমস্যাকে আপনি কিন্তু সেখান থেকে মিটিয়ে তার সমাধানের রাস্তা অবশ্যই পাবেন। নেক্সট এপিসোডে হয়তো কোনো বিশেষ আলোচনা নিয়ে আপনাদের উপস্থিত হব। আজকে শেষ করছি যেহেতু সময় নেই। নেক্সট এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।